বিকেলে ভোরের ফুল ঝরে যায়। ভালো দিদি, তুই ওকে বুঝিয়ে দিস আমার বাজে ডাক্তারের দিকে যেন চোখ তুলে না তাকায়, তাহলে কিন্তু তুই ওর কোনো ক্ষতি করার চেষ্টা করিস না ময়না। ভালো দিদি, ও আমার একমাত্র অবলম্বন, আর এই বাড়িটা আমার শেষ আশ্রয় ময়না। এই বাড়িটার ছাদ নিয়ে কেউ ছেলে খেলা করলে আমিও তাকে ছেড়ে দেব না। এই পেচো বস, আয় 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 বস বস, আয় ঢঙ্গি বস, এখানে বস, সবাই একসাথে খাবো, বস আমি খাবার দিয়ে দিচ্ছি, বস। एक दूसरे से करते हैं प्यार हम, एक दूसरे के लिए बेकरार हम, एक दूसरे से करते हैं प्यार हम, एक दूसरे के लिए बेकरार हम, एक दूसरे के वास्ते मरना पड़े तो हैं तैयार हम, हैं तैयार हम, एक दूसरे से करते हैं प्यार हम, एक दूसरे के लिए बेकरार हम, एक दूसरे के वास्ते मरना पड़े तो है तैयार हम, है तैयार हम। हम सब है ताले, तू सबकी चाबी, हम सब है ताले, तू सबकी चाबी, हमसे ना रूठो, मान जाओ, मान जाओ ओ भाभी। এই সংসারে খবরদারি কিন্তু আমিই করব, আর কেউ নয়। আপনারা যতই ভালো সাজার চেষ্টা করুন না কেন, জলে তেলে তো মিশ খাবে না, কোনো দিনও না। বিপিন, কি হলো, তুমি কি সেলাই করছো? আরে বিপিন বলো, তুমি কি সেলাই করছো? ওই যে রে, আমার শাড়ির ওই একটা কোনা একটু ছিঁড়ে গেছে, ওইটা ঠিক করে নিচ্ছি। কেন, তোমার কি শাড়ির অভাব পড়েছে? তোমার কটা শাড়ি চাই বলো, আমি এনে দিচ্ছি। বলো কটা শাড়ি চাই? শাড়ি চাই না, আমার একটা বউ চাই। মানে? মানে আমার একটা বউ চাই, এই বাড়ির একটা বউ, বুঝলি? সেটাকে এনে দিতে পারবি? দেখো বিপিন, তুমি তো জানো আমি একজনকে ভালোবাসতিস, তাই তো? তা সে তো ভালো কথা, ভালোবাসা তো অন্যায় নয়, কিন্তু সে তো আর এখন এই পৃথিবীতে নেই। তো তার জন্য তুই সারাটা জীবন এভাবে কাটিয়ে দিবি? তাই কখনো হয়? এই তো আজ বাদে কাল আমি চলে যাব, বছরের শেষে আমাকে আমেরিকা ফিরে যেতে হবে, তখন কি হবে? তখন কি করে থাকবে তুই? কে তোর দেখাশোনা করবে বল? কেন? আমাদের নতুন দিদি। এই মা, পিপিন তুমি সেলাই করছো? দেখো, নতুন দিদি দেখলে আমার কিন্তু খুব বকবে। কেন বকবে? কেন বলবে, ফজেদা তুমি কেন পিপিনকে দিয়ে কাজ করাচ্ছ? আসলে বাড়ির সব কাজ তো সেই করে, তাহলে এই সেলাই করার সুযোগটা সে পাবে না কেন? সে কি এই কাজটুকু করতে পারবে না? আরে পারবে না কেন? তাই বলে আমি কি হাত পা গুটিয়ে বসে থাকবো নাকি? আরে কোনো কাজ করতে না পারলে আমার তো হাঁটুতে বাদ ধরে যাবে। বল, হোক, দাও আমায়, আমি করে দিচ্ছি। চাও? আরে কি
কি আশ্চর্য, এটুকু আমি করে নিতে পারবো না? দেখ, তুই আসার পর থেকে কিন্তু সবকিছু একা হাতে করছিস, আমাকে কিচ্ছু করতে দিচ্ছিস না। রান্না বান্না, ঘরদোর পরিষ্কার, আদির যত্ন সবই তো তুই করছিস বাবা। এইটুকু আমি করে নিতে পারবো, তুই দেখি। একটুখানি সময় লাগবে, ছেড়ে দাও, ছাড়ো, আমার কথা শোনো, হাতে ফুটে যাবে তারপরে চিত্ত। না, তোমরা কথা বলো। বলছি, তুই এত কাজ শিখলি কোত্থেকে? তোর তো মা নেই। ও মা নেই তো কি হয়েছে, বাবা তো আছে, বাবার জন্যই শিখতে হয়েছে। দেখেছিস কি মিষ্টি মেয়ে বলতো? এরই তো এ বাড়িতে বউ হয়ে আসার কথা ছিল, সংসারটা আমার সুখে ভরে থাকতো। আচ্ছা, এই এবারের বউ হলে তো মন্দ হয় না। কি বলছো কি তুমি বিপিন? না, বলছি যে নূপুর যদি আমাদের এই বাড়িতে বউ হয়ে আসে তাহলে আপত্তিটা কিসের? বিপিন, তুমি কি বলছো তুমি বুঝতে পারছো? আপনি আপনি প্লিজ কিছু মাইন্ড করবেন না। বিপিনের মাথাটা বোধহয় খারাপ হয়ে গেছে। বিপিন, সত্যি তোমাকে আর কিছু বলার নেই। আরে ও কিচ্ছু মনে করবে না। মনে করবে কেন? দেখ, তোরও যাবার জায়গা নেই, ওরও যাবার জায়গা নেই, তা দুটো নৌকো দুপাশ থেকে ভেসে এসে পাশাপাশি যদি এক পালের হাওয়া পায়, তাতে ক্ষতিটা কি শুনি? আমার পক্ষে বিয়ে করা সম্ভব না বিপিন, নেভার। আপনি নিজেকে কি ভাবেন বলুন তো? কি ভাবেন? আমার জন্য জীবনে পাত্রের অভাব হবে? আর আপনার কি মনে হচ্ছে আমি এই কথাগুলো পিপিনকে শিখিয়ে দিয়েছি আর পিপিন বলছে? না, কিন্তু পিপিন স্বেচ্ছায় এই কথাগুলো বলছে। আর হ্যাঁ, আমার জন্য না এখনো আপনার মতো কয়েক হাজার ছেলে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। তাই নাকি? হ্যাঁ, তাই। আচ্ছা, তাহলে আপনি বাকি সবাইদের ছেড়ে এই বাড়িতে কেন পড়ে আছেন? এই বাড়িতে পড়ে রয়েছে তার কারণ কি? কারণটা কি? আপনার অবস্থা দেখে। কি অবস্থা আমার? ওমা, চাল নেই, চুলো নেই, সারাদিন বাইরে ড্যাং 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 করে ঘুরে বেড়াচ্ছেন, পয়সা রোজগার করে যাচ্ছেন, আর মুখে যত বড় বড় কথা। জানেন তো, পয়সা রোজগার করলেই কিন্তু বিয়ের উপযুক্ত হওয়া যায় না। যত বাল খিল্ল। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। ইউ মাইন্ড ইওর আপনি ল্যাঙ্গুয়েজ। কিন্তু আবার বারবার তোমরা এরকম হাসাহাসি করছো কেন? হাসছি তোদের কারবার দেখে। উফ বাবা রে, কি আরম্ভ করেছিস, পুরো বাচ্চাদের মতো ঝগড়া করছিস। জানি অবশ্য মিটে যাবে, আজ আরই কাল ভাব। দেখিস, তোদের খুব ভাব হবে, খুব ভাব হবে। না পিপি, কখনোই হবে না, কখনো ভাব হবে না, বিশেষ করে এনার সঙ্গে তো কখনোই নয়। ইস, আপনার সাথে ভাব করতে আমার বয়ে গেছে। এই তো বাড়ির অবস্থা ছিল, আস্তা কোন একটা। পিপিন, আমি শাড়িটা সেলাই করে দিচ্ছি, আমাকে একটু টাইম দাও, ওনার টেম্পার শোনার জন্য আমি এখানে বসে নই। শুনুন, আমার মতো মেয়ে পেয়ে না আপনি বর্তে গেছেন, এই বাড়িটা বর্তে গেছে। যা বাড়ির ছিঁড়ি ছিল একটা, আস্তাকুর। আমার জীবনে পাত্রের অভাব হবে না কিন্তু। আপনি জানেন তো আমি কোন বাড়ির মেয়ে? আমার বাবা যদি চায় আপনাকে দুবার কিনে নিতে পারে। কোটিপতি বাড়ির মেয়ে আমি। হ্যাঁ হ্যাঁ, জান, কোটিপতি বাড়ির মেয়ে। তোমার বাবা বিখ্যাত ব্যবসায়ী অরুণেশ চ্যাটার্জি। তা তো ভালোই হলো, সবই ঠিক আছে। এবার শুধু 4 হাত এক করে দিলেই হয়। তোমার এই ভাইপোকে বিয়ে করতে আমার বয়ে গেছে। ও বাবা, তাই নাকি? দাদা, বিয়েতে আপনি রাজি হয়ে যান। মানে? ও কিন্তু কথাটা ঠিকই বলেছে। আপনি যদি এই বিয়েতে রাজি হয়ে যান তাহলে কিন্তু এক ঠিলে 2 পাখি। কিরকম? কেন, আপনি বুঝতে পারছেন না? এই বিয়েটা যদি হয় তাহলে একটা কায়দা করে ডক্টর ব্যানার্জিকে এখানে আনতে হবে। কিভাবে? বরকর্তা করে। কিন্তু এতে লাভটা কি হবে? ঠিক একইভাবে যেভাবে আকাশ মারা গেছিল। আপনি জাস্ট গাড়িটাকে উল্কার গতিতে চালিয়ে দিয়ে কোনোভাবে ঝাঁপ মেরে নেমে যাবেন, বাস। তারপর ওই গাড়ি সমেত ডক্টর শুভঙ্কর ব্যানার্জি পিষে যাবে।
কথাটা তো মন্দ বলনি। কিন্তু জিৎ, ডক্টর ব্যানার্জি যদি রাজি না হয়? যেখানে নূপুর চ্যাটার্জি আছে সেখানে ডক্টর ব্যানার্জি আসবেই এবং বরকর্তা হয়েই আসবে। তাই? একদম তাই। আর এদিকের খেলাটা আমি চালিয়ে নেব। পলাশ পাত্রকে আমি তুলে আনবই। ওর জীবন আমার হাতে শেষ হবে, আমার হাতে। এই ভজা, শিগগিরই এদিকে আয়, শিগগিরই। নূপুর, এই নূপুর, আদি মদ দিয়েছে রে, মদ দিয়েছে। কিসে মত দিয়েছে? তোকে বিয়ে করার মত দিয়েছে। উদ্ধার করেছে একেবারে? বিপিন, হঠাৎ মত বদলানোর কারণ? ভেবে দেখলাম বিয়েটা যখন করতেই হবে তখন করে নেওয়াই ভালো। করে নেওয়াই ভালো? আপনি কি ইনসাল্ট করছেন আমায়? না না, বিপিন রাজি রয়েছে, আর এমনিতে আপনি রান্না বান্না ঘর গোছানো ভালোই পারেন। এরকম একটা বউ থাকলে তো খুব একটা অসুবিধা নেই, তাই রাজি হয়ে গেলাম। শুধু কি সেটাই নাকি অন্য কিছু আদিত্যবাবু? অন্য কিছু মানে? না, আপনি যেরকম একগুঁয়ে এক কাট্টা মানুষ, সেই কয়েক ঘন্টার মধ্যে আপনার ডিসিশন বদলে গেল, আপনি বিপিনকে বিয়েতে মত দিয়ে দিলেন। অবাক লাগছে। আপনার কোনো অভিসন্ধি নেই তো? দিদিমণি, তুমি এই নিয়ে আর কোনো কথা বলো না। দাদাবাবু যখন একবার বিয়েতে মত দিয়েছে, তুমি বরং বিয়েটা করেই না। সত্যি আপনার অন্য কোনো প্ল্যান নেই তো আদিত্যবাবু? আপনার কি মনে হয় কি প্ল্যান থাকতে পারে? একটা মেয়েকে বিয়ে করার পেছনে কি প্ল্যানিং থাকতে পারে? ননসেন্স। ও নূপুর, নূপুর, তুই আর না করিস না মা, আর না করিস না। না করছি না বিপিন। আমি বিয়ে করলে তো ময়না আর শুভঙ্করও দায়মুক্ত হয়, কিন্তু প্রশ্ন একটাই, হঠাৎ করে আদিত্যবাবু মত পরিবর্তন করলেন কেন? তার মানে পলাশ পাত্র ওই ঘরেই আছে। সাদা পাটালি, বাবা কেমন আছে? কথা বলতে পারছে? না, এখনো বলেনি, তবে চিন্তা করো না, বলবে। ভেতরে কেউ আছে? সবাই আছে, চলো। ময়না, ভালো দিদি, কখন এলি? এক্ষুনি এলাম। কেমন আছেন রে পলাশবাবু? আছে, আয় আয় আয়। এখন ওই ঘরে যাওয়া যাবে না, কেন? কারণ অনুমতি নেই। আমার অনুমতি নেই? সাদা পাটালি, আমি বলছি শোন, ভালো দিদিকে বিশ্বাস করা যায়। ময়না, নূপুর যেখানে রয়েছে সেখানে আদিত্যও রয়েছে। আর ওর মাস্টার প্ল্যানে প্লিজ সাদা পাটালি, প্লিজ। ভালো দিদিকে সন্দেহ করিস না। সিস্টার, পেশেন্টকে ইনজেকশনটা টাইম মতন দিয়ে দেবেন। ভুল হলো, একটা মস্ত বড় ভুল হলো মনে হয়। ময়না, তুই যে তোর বাবাকে খুঁজে পেয়েছিস, আমি সত্যি খুব খুশি হয়েছি রে, খুব খুশি হয়েছি। কনগ্রেটস। কিন্তু খুব ভয় হয় ভালো দিদি, খুব ভয় হয়। এত বছর পর বাবাকে ফিরে পেয়েছি, আবার হারিয়ে ফেলবো না তো?
আমার বাবাকে কোনোদিনও জানতে পারবে না যে বাবার আসল মেয়ে আমি? কোনোদিনই কি সেটা বুঝতে পারবে না? সে ছোটবেলা থেকে আমি আমার বাবাকে কখনো চোখে দেখিনি, আর আজ যখন পেলাম তখন কি আমি আমার বাবাকে পেয়েও পাবো না রে? পাবে, সব পাবে। ঈশ্বর আছে না, দুঃখ করিস না, আমি আছি তো। তুমি হঠাৎ এখানে? আমি পলাশবাবুকে দেখতে এসেছিলাম। আর হ্যাঁ ময়না, একটা খবরও দিতে এসেছি, যদিও পরে বাড়িতে যাব। কি খবর? বিয়ে করছি। কাকে? সেটা না হয় রহস্যই থাক, পরে সব বলবো। তুই সত্যি বিয়ে করছিস ভালো দিদি? কংগ্রাচুলেশনস। আমার মেয়ে। আয়, আসো। চলো জিৎ, তাহলে যাওয়া যাক। তবে কি জানো তো জিৎ, নিস্তার নেই আমাদের। হ্যাঁ, নিস্তার নেই আমাদের। 24 আওয়ার্স 3 জন সিকিউরিটি কনস্ট্যান্ট কড়া নজরে ওখানে পাহারা দিচ্ছে। একটা ছোট্ট মাছি ওখান থেকে গলতে পারবে না। জানো ভেতরে কে আছে? কে? কনক কাকুন। একমাত্র নূপুর ওখানে অ্যালাউড। এটাই সুযোগ। চলো শ্রী। তোর মাথা খারাপ হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে সাদা পাটালি। আমার ভালো দিদি এরকম করতে পারে না, ও কারচুপি করতে জানেই না। শুভঙ্কর, শুভঙ্কর, তুমি ময়নাকে বোঝাও। সারা জীবনে আমি অনেক ওঠাপড়া জীবনে দেখেছি। আমি নিজে দেখতে পাচ্ছি যে নূপুর চোরাবালিতে ডুবছে। চোরাবালি? হ্যাঁ, চোরাবালি। আর সেই চোরাবালির আরেকটা নাম হচ্ছে আদিত্য। ময়না, ময়না, আদিত্য তোমার ক্ষতি করার চেষ্টা করছে। ও তোমাকে যে কোনো মুহূর্তে অ্যাটাক করতে পারে, তোমাকে যে কোনো মুহূর্তে মেরে ফেলতে পারে ও। আর সেই নূপুর আদিত্যর বাড়িতে রয়েছে, ওদের সাথে বিয়ে হওয়ার কথা। তুমি একটা কথা ভাবো তো, নূপুরের সঙ্গে যদি আদিত্যর বিয়ে হয়ে যায়, তাহলে পলাশ পাত্র কোথায় আছে সেটা কি নূপুর আদিত্যকে বলবে না? আরে বাবা, এটা তো যে কোনো একজন স্ত্রীর কর্তব্য। কর্তব্য কিনা জানি না, তবে আমি নূপুরকে বহুদিন ধরে চিনি, আর আমার মনে হয় নূপুর এরকম করবে না। হ্যাঁ, আমারও তাই মনে হয়। কিন্তু আমার তা মনে হয় না। ও যে কোনো মুহূর্তে পাল্টি খেয়ে যেতে পারে। হ্যাঁ শুভঙ্কর, মেয়েরা হচ্ছে তরলের মতো, যে পাত্রে রাখবে সেই পাত্রের আকার ধারণ করবে। নূপুরের সাথে আদিত্যর বিয়ে হয়ে যাওয়ার পর যখন পলাশ পাত্রের কথা জানবে, তখন ব্যাপারটা খুব সহজ হয়ে যাবে না?
কিন্তু বিশ্বাস করো, আমি আমি কি চাই জানো? আমি চাই যে ময়না ওর বাবার সঙ্গে দেখা করুক, দেখা করে ওর বাবাকে বাবা বলে ডাকুক, তাতে আর কিছু না হোক, সারা জীবনে আমার পাপের খানিকটা প্রায়শ্চিত্ত তো হবে। হ্যালো, মম, আমি শ্রী বলছি। কে চাই তোমার? কিচ্ছু না, শুধু এইটুকু বলো কোথায় আছে তোমার বর। কি? আমি জাস্ট ওনাকে বুঝিয়ে দেবো যে ওনার আর বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই।